সকলকে ধন্যবাদ। সূচনা বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতি হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য প্রবীণ রাজনীতিক ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছে। এতে সমর্থন দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাধা বিপত্তি পেরিয়ে সভাপতি নির্বাচনের এই প্রস্তাবে বিরোধী দলের পক্ষ থেকে সমর্থন জানান বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আল্লাহ হাফেজ। পরে সভাপতির আসন গ্রহণ করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্বচ্ছতা, জবাবদিহিতা আর সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ প্রয়াস বজায় রাখার আহ্বান জানান তিনি। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। জনগণের প্রত্যাশা পূরণ, গণতন্ত্রের ভিত সুদৃঢ়করণ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ নিরলস প্রয়াস অব্যাহত রাখতে হবে। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করেন সভাপতি। স্পিকার হিসেবে ভোলা ৩-এর সংসদ সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের নাম প্রস্তাব করেন নুরুল ইসলাম মনি। এতে সমর্থন জানান হুইপ রাকিবুল ইসলাম। পরে কণ্ঠভোটে তা পাশ হয়। অন্য কোনো মনোনয়ন না থাকায় স্পিকার নির্বাচিত হন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন। পরে ডেপুটি স্পিকার হিসেবে নেত্রকোনা ১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার। তা সমর্থন করেন আরেক হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজাম। কণ্ঠভোটে তা পাশ হয়। একটি মাত্র মনোনয়ন থাকায় ডেপুটি স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। বিধিতে ডেপুটি এরপর আধ ঘন্টার জন্য সংসদের অধিবেশন মুলতবি করা হয়। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা।